হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি? উত্তর হবে কি অপশন বি, C2H4। পরের প্রশ্ন কি আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? উত্তর হবে কি অপশন ডি। পরের প্রশ্ন কি আছে, রোধের মাত্রীয় সংকেতটি হলো? অপশন এ। পরের প্রশ্ন কি আছে, ফিউজ তার যেটির সঙ্গে যুক্ত থাকে? অপশন বি, লাইফ লাইন। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তর হবে কি অপশন বি, গলিত NaCl। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি হয় না? উত্তর হবে কি অপশন বি, H2। পরের প্রশ্ন কি আছে, থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? উত্তর হবে কি অপশন ডি, Ca। কি হবে? Ca। এবারে দেখে নি গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের STP-তে আয়তন কত? দেখে না উত্তরটা তোমরা। 2.24 লিটার। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। বাষ্প ঘনত্ব একটি এককবিহীন রাশি, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে, এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কি? উত্তর হবে কি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা K টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন কি আছে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? উত্তর হবে কি 2 আলফা। পরের প্রশ্ন কি আছে, ধাতুগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপের সুপরিবাহী পদার্থ কোনটি? উত্তর হবে কি রূপা। পরের প্রশ্ন কি আছে, একটি 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হয়? দেখে না উত্তরটা তোমরা, এখানে লেখা আছে 25 ঘন্টা। পরের প্রশ্ন কি আছে, বার্লো চক্র কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? উত্তর হবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। পরের প্রশ্ন কি আছে, বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? দেখে না উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, ব্লিস্টার কপার কি? উত্তর হবে কি অশুদ্ধ তামা, যার শুদ্ধতা প্রায় 98 থেকে 99%, তাকে বলে ব্লিস্টার কপার। পরের প্রশ্ন কি আছে, পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। দেখে না উত্তরটা, রাসায়নিক সমীকরণ এখানে লিখে দেওয়া আছে। পরের প্রশ্ন কি আছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি সংকেত লেখো। উত্তর হবে কি বক্সাইট, Al2O3 × 2H2O। দেখে নাও একটু ভালো করে। এবার দেখে নি গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে, কোনো বাতির গায়ে 240 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, কত তড়িৎ প্রবাহ হলে বাতিটি সর্বোচ্চ আলো প্রদান করবে তা নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে, সালফান কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়? দেখে নাও উত্তরটা তোমরা, সালফান কিভাবে প্রস্তুত করা হয়, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, নাইট্রোলিম কি, এর একটি ব্যবহার লেখো। প্রথমে দেখে নাও নাইট্রোলিম কি।
নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন চূর্ণের মিশ্রণ। এরপরে দেখে নাও নাইট্রোলিমের ব্যবহার, এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে Z10S থেকে কিভাবে Z10 নিষ্কাশন করা হয় তার সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু, এরপরে এই পাশে দেখে নাও, এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, CuSO4 এর জলীয় দ্রবণে আয়রনের দণ্ড ডোবালে কি ঘটবে তা জারণ বিজারণ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।